আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি করতে হবে, যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি আমরা লিখে রাখবো, আর যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি আমরা গুগল থেকে নিয়ে আসবো, আর যে কলের আইকনটি আছে সেটাও কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসতে পারি। এখন আমরা বেশি না কথা পারি, এখন আমরা ডিজাইনের দিকে আসি। আমার পেজটিতে আসলাম, পেজে আসার পর আমি এই জায়গা থেকে কন্ট্রোল আর প্রেস করে আমি একটি রোলার নেবো। আমি রোলার নেওয়ার পর আমি এই জায়গায় একটি লাইন দিলাম। আমি এই জায়গায় আরেকটি লাইন দিলাম, দুইটি একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমি এইটি সিলেকশন করলাম। আমি একটি এই জায়গায় রাখবো, অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় একটি কপি রাখলাম, আরেকটি আমি অল বাটন চেপে ধরে আমি কপি করে আমি এই জায়গায় নিতে পারি। এই জায়গায় নেওয়ার পর আমি এটা সুন্দর মতো একটু করে আমি রোটেট করে নেব। তার আগে আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যাওয়ার পর আমি রিফ্লেক্টে যাব, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি সুন্দর মতো একটু করে আমি রোটেট করে নিতে পারি। আমি এইভাবে রাখলাম, আমি এটাও একটু করে রোটেট করে নিলাম, আমি এটাও আপাতত এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে আমি অল বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিতে পারি। এইভাবে রাখলাম, কন্ট্রোল প্লাস যদি আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার যে কলের যে আইকনটি আছে এটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর অল বাটন চেপে ধরে আমি কপি করে আরেকটি রাখলাম। আমি এটাও আরেকটি কপি করে আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমার গ্রিন কালারে সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি রেড কালার করে দিলাম। এটা পুরোটাই সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস যদি গ্রুপ করে নিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম, এইটা নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। ওইটা একটু রোটেট করে নিই। আমি এই দুটো এইভাবে রাখলাম, দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পরে এখন যে আমার যে আকাশে যে চিহ্নটি আছে বা যে স্কাইটি, এটা তৈরি করতে হবে। আমি এই জন্য আমি ইলিপসিতে গেলাম, ইলিপসিতে যাওয়ার পর ওয়াল বাটন শিপ বাটন চেপে ধরে ইলিপসি নেবো। ইলিপসি নেওয়ার পর কিবোর্ড আই বাটন চেপে আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। আমি ওয়াল বাটন চেপে ধরে আমি আরেকটি এই জায়গায় দিলাম, আরেকটি এই জায়গায় দিলাম, আরেকটি মোটামুটি আমি এই জায়গায় দিলাম বা এই জায়গায় দিলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, আমি সবগুলো এই জায়গা থেকে আমি প্লাস করে দিলাম। প্লাস করে দেওয়ার পর অল বাটন চেপে ধরে আমি কপি করে একটা এই জায়গায় নিয়ে আসবো, অল বাটন শিপ বাটন চেপে ধরে আমি ছোট করে নেবো। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায়, তার আগে আমি এই দুইটা সিলেকশন করলাম, আমি কন্ট্রোল টুতে লক করে নিলাম। আমি এটা এই জায়গায় নিয়ে, আমি এটা সুন্দর মতো একটু করে আমি রোটেট করে নিই। আমি আপাতত এইটা এইভাবে রাখলাম, এই দুইটা আমি সিলেকশন করে ভিতরে নিয়ে আসি। আমি আপাতত এইভাবে রাখলাম, রাখার পরে আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। আমি আরও কিছু চেপে আমি নিচে নামিয়ে নিলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গা থেকে গ্রিন কালারটি করে দিলাম। কন্ট্রোল সি থেকে একটি কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটি পেস্ট করলাম, আমি নিচে নামিয়ে নিলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি রেড কালারটি করে দিলাম। আমি রেড কালারটি করে দেওয়ার পরে আমি নিচেরটি আমাদের হোয়াইটটি আছে এটা সিলেকশন করলাম, আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম, আমি এই গ্রিনটি সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, আমি এই জায়গা থেকে মাইনাস ফান্ড করে দিলাম। মাইনাস ফান্ড করে দেওয়ার পরে আমি নিচেরটি সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম, আমি উপরেরটি সিলেকশন করে আমি এই জায়গা থেকে রেড কালারটি করে দিলাম। রেড কালারটি করে দেওয়ার পরে এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, অল বাটন চেপে কপি করে আমি আর কি এই জায়গায় নিয়ে আসলাম, আমি এটা এই জায়গায় রোটেট করে নিলাম। আপাতত এইভাবে রাখলাম, এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এখন যে আমার ফন্টটি আছে এই ফন্টটি আমি অল বাটন চেপে ধরে আমি কপি করে একটা এই জায়গায় নিয়ে আসলাম, মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পর পাথে যাওয়ার পর আমি জায়গা থেকে অফসেট পাথে যাবো। অফসেট পাথে যাওয়ার পর আমি থ্রি পিটি দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি জায়গা থেকে রেড কালার করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম।
এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আরো কিছু আমি একটু করে সরিয়ে নেব। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে গ্রিন কালারটি করে দিলাম। আমি আরো কিছু আমি একটু করে উপরে নিলাম। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে নিচের যে রেড কালারটি আছে এটা সিলেকশন করলাম। আবার নিচের রেড কালারটি সিলেকশন করলাম, আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। তারপর আমার যে গ্রিন যে কালারটি আছে এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে মাইনাস ফন্ট করে দিলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমার গাইডলাইন মতো আমি নিয়ে নিই। আমি এইভাবে রাখলাম, আমি সেম ভাবে আমি এটাও এইভাবেই করে নিই। আমি এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। অবজেক্টে যাব, পাথে গেলাম। পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে অফসেট পাথে যাবো। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে 2px দিয়ে নেবো। 2px দিয়ে নেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। কিবোর্ডের আই বাটন চেপে রেড কালারটি করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি আরো কিছু একটু করে উপরে নিচে নামিয়ে নিতে পারি। এভাবে রাখলাম, কন্ট্রোল সি একটা কপি করলাম, কন্ট্রোল এফ একটা পেস্ট করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি গ্রিন কালারটি করে দিলাম। আমি এটা উপরে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। আমি নিচেরটি সিলেকশন করলাম। আমি নিচের রেডটি সিলেকশন করলাম, কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আর উপরে যে আমার যে গ্রিন কালারটি আছে এটা সিলেকশন করলাম, এই জায়গাতে মাইনাস ফন্ট করে দিলাম। মাইনাস ফন্ট করে দেওয়ার পর এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দেবো। আমি এটা এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আমার যেগুলো আমি লক করে রাখছি সেগুলো আমি কন্ট্রোল ওয়ার্ড এবং টু প্রেস করে আনলক করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটি সহকারে আনলক হয়ে গেছে। এটা আমি আবার কন্ট্রোল টু তে লক করে নিলাম। আমার উপরে যে গাইডলাইন দুটো রয়েছে এটা আমি কিবোর্ডে ডিলিট করে দিলাম। এগুলো সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এখন আমাদের ডিজাইনটি ডান।